প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি দাউদখালী গ্রামে। এটি অবস্থিত শার্শা উপজেলার কাইবা ইউনিয়নে। এখন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গা দিয়ে হু হু করে ভারতীয় পানি প্রবেশ করছে। দর্শক, আমার ডাইন সাইডে ইসামতি নদী। এই নদী দিয়ে ভারতীয় পানি এই খালে প্রবেশ করছে। এই ভারতীয় পানি প্রবেশ করার ফলে গোগা ও কাইবা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় 200 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং শত শত বিঘা ফসলি জমি নষ্ট হয়েছে। এছাড়া এলাকার মাছ চাষের ঘেরগুলো পানিতে প্লাবিত হয়েছে। এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে। দর্শক, ভারতীয় পানি আসার ফলে দেখেন আমাদের এখানে একটি স্কুল, যে রুদ্রপুর দাউদখালী যে হাই স্কুলটি আছে, সেই হাই স্কুলটিও পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে যাতায়াত করায় কঠিন অবস্থা হয়ে গেছে। আমরা যে নৌকার পরে আছি, দেখেন নৌকা ছাড়া এখানে যাতায়াতের আর কোনো ব্যবস্থা নেই। কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার বাসা কোথায়? এই তো এই ভেড়িরই পাশে। ও আচ্ছা আচ্ছা। এই যে আমরা এখানে দেখছিলাম যে ভারতীয় পানি এসে ইসামতি নদী থেকে পানি এসে আপনার এই যে খাল দিয়ে অত্তর এলাকায় প্লাবিত হচ্ছে, এটার মূল কারণটা কি? এটা মূল কারণে ভারতের পানি এসে এই ভেড়ি বাঁধা ছিল, ভেড়ির বাঁধাটা কেটে দেওয়ার পরে দিয়ে ইরিধান করার জন্য কেটে দেওয়ার পরে দিয়ে এটা পানি ঢুকছে দীর্ঘ আজকে 2 মাস। এই পানি ঢোকার কারণে অনেক বাসা বাড়ি ছেড়ে দিতে হয়েছে। হাজার হাজার বিঘে জমি, পাটের জমি, আমরা পাট তুলতে পারিনি, পাট বুড়ি গেছে, ধান তো গেছে। আর মনে করো যে এই দাউদখালী, রুদ্রপুর, ভবানীপুর, কাইবা, বাইকুলা, চালতিবিড়ি, এই সবগুলো ভবানী, কাঠপুর দিয়ে, চন্দনপুর দিয়ে, এগুলো সব তো ধানের জমি তলেই গেছে। তাই এই ভেড়ির এই জায়গায় যদি একটা সুইচ গেট হইতো, তাতে অনেক করে সুবিধা এলাকার লোকের হইতো, না হলে না খেয়ে অনাহারের মধ্যে হবে এলাকার লোকের। আচ্ছা আচ্ছা। আমরা এখানে পত্র পত্রিকায় দেখছিলাম যে বিভিন্ন প্রশাসনের লোকজন আসছিল এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আসছিল, তারা কোনো আশ্বাস দিয়েছে কিনা? তারা আশ্বাস দিয়েছে যে কোনো একটা শুকো পড়লে একটা এখানে একটা ব্রিজ মনে করো যে গেটের সিস্টেম করা হবে, তারা বলেছে আমরা করব, আশাবাদী আছি। এই চলতি বছরে কি এটা কোনো সমাধানের কোনো কিছু বলছে কিনা? না, বান্দার কথা কিছু বলিনি। এই চলতি বছরে এটা এই মুহূর্তে এখন বাধা সম্ভব হতো কিনা? এটা দিলে ভালো হইতো, ডুবা যেত। আচ্ছা আচ্ছা, মানে এখানে দেওয়া যেত এবং সেই পরিবেশ আছে, সেটা পরিবেশ আছে। এখানে কতগুলো ঘর বাড়ি পানিবন্দী হয়ে গেছে ভারতীয় পানি আসার ফলে? এই 100-200 ওপরে হবে ঘর বাড়ি পানিবন্দী। এই রুদ্রপুর দাউদখালী মিলে 100-200 ওপরে ঘর বাড়ি পানি, হেঁটু পানির ওপরে আছে, তারা খুব কষ্টের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। এখানে সরকারি কোনো অনুদান বা ত্রাণ আসছে কিনা? না, কিছুই আসেনি এখনো পর্যন্ত। দর্শক, এই এলাকার মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ভারতীয় পানি প্রবেশের ফলে এই এলাকার মানুষের কতটা দুঃখ, কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, চাইলে এই পানি প্রবেশ বন্ধ করা সম্ভব। আমরা আবারও এই ভিডিওর মাধ্যমে জেলা প্রশাসক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সদাই সুদৃষ্টি আকর্ষণ করছি, বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা হয়। দর্শক, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।